ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে আমরা জানব মহিলাদের গাইনোকোলজিক্যাল প্রবলেমে ব্যবহার হয় এমন একটি হরমোনাল ট্যাবলেটের ব্যাপারে, যার নাম হলো নর্থিস্টেরন, অর্থাৎ যাকে আমরা প্রাইমোলিউট এন নামে জানি, এবং জানব এই ওষুধের মেডিকেল স্টোরে কী নামে পাওয়া যায়, অর্থাৎ পপুলার কিছু ব্র্যান্ড নেম, এমআরপি অর্থাৎ কত দামে হয়, কখন দিতে হয় অর্থাৎ মোস্ট কমন যেটা ইউজ, এবং কত পরিমাণে দিতে হয় অর্থাৎ ডোজ, এবং পার্শ্ব প্রতিক্রিয়া। এই সব আমরা জানব এই ভিডিওতে। জানব মেয়েদের মাসিক চক্র আগানো বা পিছানো, মানে এগিয়ে নিয়ে আসা বা পিছিয়ে নিয়ে যাওয়া, বা ইমার্জেন্সি যখন চাই তখন, এই সব আমরা এই ভিডিওতে জানব। প্রথমেই বলি নর্থিস্টেরন কী। ল্যাবে বানানো অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি একটি হরমোন, যা প্রোজেস্টেরনের মতো কাজ করে। অর্থাৎ প্রত্যেকটি মহিলার শরীরে প্রোজেস্টেরন নামক হরমোন থাকে। এই নর্থিস্টেরন প্রোজেস্টেরনের মতো কাজ করে। এরপর আসি ব্র্যান্ড নেম, অর্থাৎ পপুলার কিছু ব্র্যান্ড নেম, অর্থাৎ মলিকুলসটা একই থাকবে নর্থিস্টেরন, কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ম্যানুফ্যাকচারিং করে, যেমন জিনাসেট, সাসরন এন, স্টেরন, প্রাইমোলিউট এন, প্রিভান্ট এন, রেজিস্টেরন, এই সবই কিন্তু একই ওষুধ, অর্থাৎ নর্থিস্টেরন। আপনি প্রাইমোলিউট এন যদি আপনার এলাকায় না পান, তাহলে আপনি রেজিস্টেরন খেতে পারেন, বা আমি যে কটা ব্র্যান্ড নেম বললাম এসবই খেতে পারেন, সবই কিন্তু একই কাজ করবে। এরপর বলি এর এমআরপি, অর্থাৎ 50 থেকে 60 টাকার মধ্যে এটি পাওয়া যায়। এরপর আসি এর ইউজের ব্যাপারে, অর্থাৎ ইউজ ডিটেলসে আমরা জানব। প্রথমে যেটি হয়েছে ইররেগুলার পিরিয়ড, অর্থাৎ কোনো কোনো মহিলার ঠিক সময়ে মাসিক আসে না। ধরুন এই মাসে 1 তারিখে আসলো, এর আগের মাসে 15 তারিখে আসলো, এটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড, অর্থাৎ টাইমে না আসা। এটা ট্রিটমেন্টের জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলে একটি রোগ আছে, তার চিকিৎসা করার জন্য এই ওষুধ ব্যবহার হয়। হেভি ব্লিডিং উইথ পিরিয়ড, মানে পিরিয়ডের সময় যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সেটা কম করার জন্য এই ওষুধ ব্যবহার হয়। পেইন অর্থাৎ খুব যন্ত্রণাদায়ক পিরিয়ড, যখন পিরিয়ড আসে খুব যন্ত্রণা করে, তখন কিন্তু এই ওষুধ খুব ভালো কাজ করে। এরপর বলি খুব কমন যেটি ব্যবহার হয়, ডিলে উইথ পিরিয়ড, অর্থাৎ পিরিয়ড পেছানো বা আগানো, সব কিছুতেই ভালো কাজ করে। ধরুন আপনার বাড়িতে, ধরুন বাঙালি বাড়িতে যেটা হয়, পুজো পার্বণ থাকে, তখন মেয়েরা কী করে, যে ধরুন মেয়েদের যদি পিরিয়ড চলে আসে তাহলে সেটা একটু সমস্যা হয়, এই জন্য, বা কোথাও বেড়াতে যাচ্ছেন, সেই সময় পিরিয়ড চলে আসছে, সেটাকে ডিলে করার জন্য অর্থাৎ দেরিতে আনার জন্য এই ওষুধ খুব ভালো কাজ করে, এবং ওই ওষুধ ব্যবহার করা হয়। এবং ইমার্জেন্সি পিরিয়ড, অর্থাৎ যদি চান আপনি আপনার 2-1 দিনের মধ্যে পিরিয়ড হোক, ধরুন আপনি কোথাও যাবেন বা পুজো পার্বণ আছে, 2-1 দিনের মধ্যে পিরিয়ড চাইছেন, তখন কিন্তু এই ওষুধ কাজ করে। আরেকটি রোগে ভালো কাজ করে, যেটি হলো প্রিমেনস্ট্রুয়েশন সিনড্রোম, অর্থাৎ যাকে আমরা পিএমএস বলি, এই রোগেও খুব ভালো কাজ করে।
এরপর আসি এর ডোজের ব্যাপারে, অর্থাৎ বিভিন্ন রকম সমস্যায় বিভিন্নভাবে দেওয়া হয়। যেহেতু এই ওষুধটা অনেকগুলো কাজ করে, যদি ইররেগুলার পিরিয়ড হয় তখন কি বলা হয়, পেশেন্টকে সারাদিনে 2বার করে দেওয়া হয়, পুরো 1 মাস। যদি আপনি পিরিয়ড ডিলে করতে চান, ধরুন আপনার 1 তারিখ পিরিয়ড আসার কথা, এবং যদি আপনি পিরিয়ডটাকে আগে করতে চান বা ধরুন পরে করতে চাইছেন, যদি আপনার 1 তারিখ পিরিয়ড আসার কথা, আপনি কিন্তু তার 3 দিন আগে থেকে খেতে হবে, অর্থাৎ আগের মাসে 3 দিন থাকবে। মোস্ট কমন যেটি ব্যবহার হয়, ডিলে পিরিয়ড। এটাতে আপনি ধরুন আপনার 15 তারিখ পিরিয়ড আসার কথা, আপনাকে 3 দিন আগে থেকে খেতে হবে, অর্থাৎ 12 তারিখ থেকে খেতে হবে। 12, 13, 14, 15, 4 দিন হয়ে যাচ্ছে না, 3 দিন, 13 তারিখ থেকে খেতে হবে। কিভাবে খাবেন? প্রথম দিন 3টে খাবেন, তারপর দিন সারাদিনে 2টো করে খাবেন, সকাল সন্ধ্যা করে খাবেন। যতদিন না আপনার ওকেশন বের হচ্ছে, ধরুন আপনার 16 তারিখ কোনো প্রোগ্রাম আছে, 16 তারিখ পুজো পার্বণ বা কোথাও বেড়াতে যাবেন, তো আপনাকে কিন্তু 17 তারিখ পর্যন্ত খেতে হবে। এইটুকু কথা মনে রাখবেন, আপনি ওষুধ বন্ধ করার ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে আপনার কিন্তু পিরিয়ড আসবে। এটা মাথায় রেখে ওষুধ বন্ধ করলেই পিরিয়ড আসবে। যদি আপনি আগে পিরিয়ড চাইছেন, অর্থাৎ পিরিয়ডটাকে এগিয়ে নিয়ে আসতে চাইছেন, ধরুন আপনার 15 তারিখ পিরিয়ড হওয়ার কথা, আপনি ওটাকে চাইছেন 12 তারিখ বা 10 তারিখ। যদি আপনি 10 তারিখ চান, তাহলে আপনাকে কি করতে হবে না, 3 দিন আগে থেকে মেডিসিন খেতে হবে, অর্থাৎ 3 দিন আগে 7 তারিখ থেকে আপনি সারাদিনে 3টে করে মেডিসিন খান, অর্থাৎ সকাল দুপুর রাত 3 দিন খাবেন, অর্থাৎ 9টা বড়ি খাবেন, তারপর বন্ধ করবেন। তো 7 তারিখ খেলেন, 8 তারিখ খেলেন, 9 তারিখ খেলেন, 10 তারিখ বা 11 তারিখ পিরিয়ড আপনার আসবে। এটা হচ্ছে ইমার্জেন্সি পিরিয়ডের কাছে ব্যবহার হয়। এরপর আসি এর সাইড এফেক্টের ব্যাপারে। কমন সাইড এফেক্ট ডিজিনেস, অর্থাৎ ঘুম ঘুম ভাব, নৌসিয়া, ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব, বমি বা হেডেক, অর্থাৎ মাথার যন্ত্রণা হতে পারে। এই হলো প্রাইমোলিউট এন ট্যাবলেটের ফুল রিভিউ, অর্থাৎ ফুল ইনফরমেশান। সর্বোপরি বলে রাখি, কোনো ওষুধ খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত।